2022 সালে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর এই প্রথম এত বড় পরিসরে বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। দুই পক্ষই 390 জন সৈনিক ও বেসামরিক নাগরিককে ফিরিয়ে দিয়েছে। এই বিনিময়ে শুধু বন্দি মুক্তির ঘটনাই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সম্ভাব্য আলোচনার আভাসও। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই বন্দি বিনিময় হয়েছে ইউক্রেন বেলারুশ সীমান্তে। উভয় পক্ষ থেকে মুক্তি পেয়েছে 270 জন সামরিক সদস্য এবং 120 জন বেসামরিক নাগরিক। তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি আলোচনার মাধ্যমে এক সপ্তাহ আগে এই বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়। রাশিয়া ও ইউক্রেন জানিয়েছে মোট 1000 বন্দি বিনিময়ের পরিকল্পনা রয়েছে এবং এই প্রক্রিয়া ধাপে ধাপে চালিয়ে যাওয়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব সেনা ও বেসামরিক নাগরিক ইউক্রেনের হাতে বন্দী ছিল তাদের মধ্যে অনেকে কুর্স্ক সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক ইউক্রেনীয় হামলার সময় আটক হয়েছিল। বর্তমানে তারা বেলারুশ ভূখণ্ডে রয়েছে এবং সেখান থেকে চিকিৎসার জন্য তাদের রাশিয়া নেওয়া হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমরা আমাদের মানুষদের ঘরে ফিরিয়ে আনছি। আমরা প্রতিটি নাম, প্রতিটি তথ্য যাচাই করে নিচ্ছি। ইউক্রেনের যুদ্ধবন্দী সংক্রান্ত সমন্বয় সদর দপ্তর জানায়, যে 270 জন সৈন্য মুক্তি পেয়েছে তারা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের কিয়েভ, চেরনিহিভ, সুমি, দনেস্ক, খার্কিভ ও খেরসেন অঞ্চলসহ বিভিন্ন এলাকায় যুদ্ধ করেছে। উল্লেখ্য বিষয় হল, মুক্তিপ্রাপ্তদের মধ্যে 3 জন নারীও রয়েছে এবং কিছু সৈন্য 2022 সাল থেকেই রাশিয়ার হেফাজতে বন্দী ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বন্দি বিনিময়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এই চুক্তি হয়তো বড় কিছুর দিকে এগিয়ে যেতে পারে। তিনি দাবি করেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার 2 ঘন্টার ফোন আলাপের পরই ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা তাৎক্ষণিকভাবে শুরু হয়েছে। 23 মে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানান, ইউক্রেনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে রাশিয়া ইউক্রেনকে একটি মেমোরেন্ডাম হস্তান্তর করবে। তবে তিনি আবারও দাবি করেন, প্রেসিডেন্ট জেলেনস্কি বৈধ রাষ্ট্রপ্রধান নন এবং ভবিষ্যতে শান্তি চুক্তি সই করার আগে ইউক্রেনের নতুন নির্বাচন হওয়া উচিত। তিনি আরও বলেন, প্রথমে চুক্তি তৈরি করতে হবে, তারপর দেখা যাবে কে সেই চুক্তি সই করার জন্য বৈধ। আমাদের প্রধান লক্ষ্য হলো একটি দীর্ঘমেয়াদী, নির্ভরযোগ্য ও স্থিতিশীল শান্তি চুক্তি প্রস্তুত করা, যাতে কোনো পক্ষের নিরাপত্তা হুমকির মুখে না পড়ে। আমাদের ক্ষেত্রে সেটি রাশিয়া।